ধর্ম ও কর্মের মধ্যে কে বড়, এদের মধ্যে সম্বন্ধ কী, এই নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলি, বাংলা ধর্মকথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধর্ম কাকে বলে? এই প্রশ্নের উত্তরে পণ্ডিতেরা বিভিন্নভাবে সংজ্ঞা ও ব্যাখ্যা দিয়েছেন। যেমন কেউ কেউ বলেছেন, যা ব্যক্তি ও সমাজকে ধারণ করে থাকে তাই ধর্ম। আবার কেউ বলেন, শরীর রক্ষা করাই মেন ধর্ম। আবার কেউ কেউ বলে থাকেন, যার থেকে আমরা বেঁচে থাকার প্রেরণা পাই তাই ধর্ম। আবার বিদ্বান ব্যক্তিদের আচরণকে অনুসরণ করাই ধর্ম কেউ কেউ বলে থাকেন। আবার কেউ বলেন ধর্ম পার্সোনাল, অর্থাৎ ব্যক্তিগত। তাই আমাদের জীবনকে সুষ্ঠুভাবে চালানোর জন্য কিছু নিয়মাবলীর সমষ্টিকে কেউ কেউ ধর্ম বলে থাকেন। কোনো কিছুই আপনা হতে ঘটে না, দুটো আঙ্গিক ধর্ম আছে, ধর্ম ও কর্ম। সঠিকভাবে কর্ম করার জন্য আপনার প্রয়োজন ধর্ম। তা না হলে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার কর্মগুলো ধারাবাহিক বিভ্রান্তি হয়ে উঠবে। কর্ম তো মানুষকে অবশ্যই করতে হবে, কিন্তু সেটি সঠিক পথে। প্রথমে নিজের সত্তার ধরন প্রতিষ্ঠা করুন, তারপর কর্ম করুন। প্রথমে ধর্ম, তারপর কর্ম। কর্ম হলো ধর্মেরই একটি অংশ মাত্র। কর্মটাকে সঠিক লক্ষ্য, দিশা ও পরিপূর্ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু নিয়মাবলী জীবনে পালন করতে হয়। সেই নিয়মাবলীর সমষ্টি হলো ধর্ম। কর্ম মানে কি এখন আমাদের জানতে হবে। কর্ম মানে কাজ, ইংরেজিতে ওয়ার্ক বলে থাকি। কর্মের 4টি পর্যায় হলো শারীরিক কর্ম, মানসিক কর্ম, আবেগজনিত কর্ম, প্রাণশক্তির কর্ম। খাওয়া, হাঁটা, নিদ্রা, চিন্তন, এই কাজগুলি অনবরত মানুষ করে চলেছেন। এই কাজগুলি সঠিক দিশা হলো ধর্ম। কর্মের বিভাগ গীতায় রয়েছে, সকাম কর্ম ও নিষ্কাম কর্ম। সকাম কর্ম করলে দুঃখ ও সুখ দুটোই হতে পারে, কিন্তু নিষ্কাম কর্ম করলে শুধু সুখ শান্তি পাওয়া যায়। নিষ্কাম কর্ম কোনটি এখন জানতে হবে। নিষ্কাম কর্ম হলো সেটি যা তো অবশ্যই করতে হবে, কিন্তু ফলের আশা করা যাবে না। অর্থাৎ কর্ম তো অবশ্যই করতে হবে, কিন্তু ফলের আশা করা যাবে না। তাই নিষ্কাম কর্ম অবশ্যই করতে হবে। নিষ্কাম কর্ম করতে ধর্মের প্রয়োজন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। স্বধর্মে মরাও ভালো, তবু অন্য ধর্ম গ্রহণ করা যাবে না। তাই আমাদের সকলের উচিত নিজের নিজের ধর্ম পালন ও রক্ষা করে নিজেদের সাধ্যমতো কর্ম করে যাওয়া। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ সকল ধর্মের মানুষেরা তাদের নিজ নিজ ধর্ম রক্ষা ও পালন করে কর্ম করবেন, এটাই গীতার সঠিক শিক্ষা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।